থেকে আয়োজিত সবুজ উৎসবে একটি গাছ পেয়ে আমি খুবই আনন্দিত। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সবুজ উৎসব 2026। বৃহস্পতিবার 20 আগস্ট সকাল 10টায় কাচারি পায়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। সবুজ উৎসবের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির 50টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 4 শতাধিক ফলস ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সচেতনামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ প্রদর্শনী। এছাড়া অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও পরিবেশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি জীববৈচিত্র্য রক্ষা, মাটি সংরক্ষণ এবং বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গাছের পরিচর্যা সম্পর্কে আলোচনা করা হয়। কাচারি পায়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম মণ্ডল বলেন, একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত 3টি গাছ রোপণ করতে হবে। তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে। আজকের এই অরণ্য সংস্থা থেকে আয়োজিত সবুজ উৎসবে একটি গাছ পেয়ে আমি খুবই আনন্দিত। বৃক্ষরোপণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে, ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকের এই অরণ্য সংস্থাকে আমি করজোড়ে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, গাছ থেকে ফল পাবো। গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা বিভিন্ন উপকরণ হিসেবে পাই এবং গাছ আমাদের ফল বিভিন্ন হিসাবে আমাদের কাজে লাগে। গাছ আমাদের সংরক্ষণ এবং পরিবেশের জন্য ভালো এবং গাছ আমরা বেশি বেশি করে লাগাবো যেন পরিবেশ ভালো থাকে। গাছ আমাদের অক্সিজেন দিবে, গাছ আমরা বাসায় লাগাবো, পরিবেশ দূষিত থেকে বাঁচাবো। আজকের এই সবুজ উৎসবের দিনটি আমার জন্য অনেক ভালো লাগতেছে, কারণ আজকে আমি একটা গাছ পেয়েছি। এই গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, পরিবেশ বান্ধব। গাছ আমাদের অক্সিজেন দেয়। আবার আমাদের সবারই ভালো লাগতেছে, সবাইকে গাছ দিছে, আবার সবাই একটি করে গাছ পেয়েছে। গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানায়, বিদ্যালয়ে এমন কর্মসূচির মাধ্যমে গাছের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতনতা বাড়ছে। পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানো এবং পরিচর্যার প্রতিও আগ্রহ তৈরি হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী নিখিল চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্য কুমারপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের। এছাড়া উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্টা মোহাম্মদ নুর আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুস সুবহান জুয়েল, সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের হয়তো প্রত্যেকের ইচ্ছা আছে বৃক্ষরোপণ করা, পরিবেশের জন্য কিছু করা, রাস্তাঘাট অপরিষ্কার থাকলে সেগুলো পরিষ্কার করা। আমি আমার সংগঠন নিয়ে 2টি কথা বলবো। আমাদের যারা আছে এরা আমাদের ছেলে, ছোট ভাই, ফ্রেন্ড, বন্ধু। একটা সমাজে যদি একটা সংগঠন থাকে, ছেলেটা মাদকের দিকে যাবে না। অ্যাটলিস্ট খেলাধুলা করুক, সংগঠন করুক, কাজ করুক, সমাজ নিয়ে ভাবুক। আমরা এটাই চাই। কুড়িগ্রামের প্রত্যেকটা অঞ্চলে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে ছড়িয়ে পড়ুক, এই কামনা করে অরণ্য সংগঠনের 2016 সাল থেকে, তো আমরা 2016 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 20,000 বৃক্ষরোপণ জেলায়, তাছাড়া অন্য কোথাও আমরা কাজ করি না। আর আমাদের মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচিগুলো আমরা বিভিন্ন পাড়ায়, মহল্লায়, মসজিদ, মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ এবং রোপণ করে থাকি। আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান হবে বা অরণ্য সংগঠন এরকম একটা অনুষ্ঠান করবে এবং অরণ্য সংগঠনের সম্পর্কে আমারও খুব ভালো একটা ধারণা, যারা আজকে আসে ভালোই লাগলো। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবু জুবায়েদ সাগর এবং সভাপতিত্ব করেন কাছারি পায়রাডাঙ্গার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নূর মোহাম্মদ আলামিন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আয়োজিত অরণ্যের সবুজ উৎসব এলাকায় পরিবেশ বান্ধব উদ্যোগের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। মোশাররফ হোসাইন, তথ্য নিউজ।